ধন্যবাদ সবাইকে। তো দেখো আমরা তোমার প্রিন্ট অন ডিমান্ড একটা আমরা জার্নি শুরু করছিলাম, যেখানে আমরা টিস্প্রিং নিয়ে কীভাবে করে কাজ করবো ডিটেলস তোমাদের আমি তো দেখাইছিলাম একদম ডিটেলসে। তোমার ডিজাইন বানানো থেকে শুরু করে তুমি কীভাবে আপলোড করবা, কীভাবে তুমি মার্কেটিং করবা, সেটা সব বলে দিয়েছিলাম। কিন্তু টিস্প্রিংয়ে একটা অসুবিধা হচ্ছে কি, তোমাকে এটা একটা অটোমেটিক সেল হবে না, তোমাকে এটা মার্কেটিং করার মাধ্যমে সেল আনতে হবে। তো এখানে তোমার টিস্প্রিং ছাড়াও আর অনেকগুলো সাইট আছে যেখানে মার্কেটিং করে সেল আনতে হয়, কিন্তু এর বাইরে এই 4-5টা ওয়েবসাইট আমি তোমাদের বলছিলাম যে যেগুলোতে আসলে তোমার একটা ফ্রি পিকের মতো, যে অটোমেটিক সেল আসে। তোমার ডিজাইনটা যদি ভালো মানের হয়, একটু তোমার যদি ট্রেন্ডি হয়, অটোমেটিক্যালি সেল চলে আসে। তো এই ক্ষেত্রে আজকে আমি তোমার যেটা দেখাবো রেডবাবল, এটা হচ্ছে অনেক একটা তোমার পপুলার এবং অনেকেই তোমার কাজ করে। তো এটাতেও তোমার কাজ করা ইজি। তুমি টিস্প্রিং যদি মানে তুমি যদি কাজ করছো, তোমাদের কাছে রেডবাবল অতটা কঠিন মানে মনে হবে না। এক্ষেত্রে তোমরা জাস্ট এই যে ডেসক্রিপশনটা তোমরা একটু ভালো করে খেয়াল করবা, কারণ এই ডেসক্রিপশনের মধ্যে আমি কিন্তু তোমার সব ডিজাইন দিয়ে দিছি, মানে তো সব লিঙ্ক, যেমন তুমি হচ্ছে কোন কোন সাইডে কাজ করবা, তুমি হচ্ছে কোন কোন লিঙ্ক ইউজ করে তুমি ডিজাইন বানাবা, তুমি ইমেজ রিসাইজ করবা, সবগুলো তোমার এখানে কিন্তু দেওয়া আছে। এরপর তোমাদের আমি কিন্তু হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে তোমাদের অনেকগুলা তুমি কীভাবে ডিজাইন বানাবা দেখাইছি, এগুলো সবগুলো কিন্তু তার লিঙ্কে যেগুলো, যার কারণে এই সবগুলো লিঙ্ক কিন্তু তোমরা একটু ক্লিক করে করে দেখবা। তো এই ক্ষেত্রে আমরা একটু প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলি। অ্যাকাউন্ট ক্রিয়েশন কঠিন কিছু না, আমি জাস্ট একটু কপি করে আমাদের এখানের মধ্যে নিয়ে যাই, প্রেস করলাম। অথবা তুমি যদি রেডবাবল লেখো তাহলে কিন্তু তোমার চলে আসবে। জাস্ট তুমি যেখানের মধ্যে লেখো রেডবাবল, এই যে দেখো, আর তোমার সামনে প্রথমটা যেটা আসবে ওইটাই। আচ্ছা, এক্ষেত্রে সবাই একটু খেয়াল করো, তোমরা যারা টিস্প্রিং একটু কম বুঝছো, তোমরা এটা একটু খেয়াল করো, অত কঠিন কিছু না। তো সবার প্রথমে তোমার সাইন আপ, যেভাবে আমরা তোমার টিস্প্রিং অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। আর তোমার টিস্প্রিংয়ের সাথে এর পার্থক্যটা কোন জায়গায়, এখানে তোমার অটোমেটিক্যালি তোমার সেল আসে, এটা কি সুবিধা। কিন্তু তোমাকে আবার কোনো কপি ডিজাইন দেওয়া যাবে না। তুমি যদি কপি ডিজাইন দাও, তোমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে, বা তোমার অ্যাকাউন্টটা ফ্রি পিকের মতো অফ করে দেবে। আচ্ছা, তো সবার প্রথমে তুমি আর্টিস্ট সাইন আপ, তুমি তুমি হচ্ছে এটার উপর ক্লিক করবা, কারণ কি তুমি ডিজাইন বিক্রি করবা, তুমি কিন্তু কিনবা না, তুমি ডিজাইন বিক্রি করবা। আচ্ছা, এই ক্ষেত্রে ইমেল, শপ নেম, পাসওয়ার্ড, এই শপ নেমটা হচ্ছে কি, তোমরা আমি টিস্প্রিংয়ের সময় বলছিলাম তোমাকে একটা ধরো একটু ভালো মানে শপ নেম, যেমন তোমার হচ্ছে আমেরিকান বিভিন্ন ব্র্যান্ডের নাম যেরকম, ওরকম টাইপস দিতে পারো, অথবা তুমি তোমার নামও দিতে পারো। যেখানে তোমার যেহেতু এখানে অটোমেটিক সেল হবে, তুমি কিন্তু এখানে তোমার নাম দিতে পারো, নাম দিয়ে তুমি তোমার তোমার এখানে যে প্রোফাইল আছে, তুমি তোমার ছবি আপলোড করতে পারো। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা জাস্ট তোমার শপ নেমের জন্য আমি তোমাদেরকে যেটা বলেছিলাম, যেমন তুমি কিন্তু চ্যাট জিপিটি থেকে এর সাহায্যটা নিতে পারো। আমি তো টিস্প্রিংয়ে যা বলছি জিনিসটা আবার একটু বলতেছি, কারণ অনেকেই তোমাদের একটু কম বুঝছে, যার কারণে জিনিসটা আমি আবার রিকভার করে দিচ্ছি। তো তোমার শপ নেমের জন্য তুমি জাস্ট একটু চ্যাট জিপিটিকে এসে বলবা যে আমাকে রেডবাবলের জন্য কি কিছু তোমার শপ নেম সাজেস্ট করো। যেমন এই যে দেখো, আমরা কিন্তু এখানের মধ্যে বলছিলাম তোমার যে ব্র্যান্ড নেম, যেটা তোমাদের হয়তো মনে আছে, এই যেটা প্লিজ গিভ মি সাম ব্র্যান্ড নেম, তুমি কিন্তু এখানে এসে আবার বলতে পারো তাকে। আমরা তো নতুন করে একটা অন করি, প্লিজ গিভ মি সাম ব্র্যান্ড নেম ফর মাই তোমার রেডবাবল, কপি করে আনি। অর্থাৎ তুমি কোনো কিছু নিজ থেকে করা কোনো প্রয়োজন নেই, তোমার ডিজিটাল যুগ, সব কিছুই তুমি কিন্তু তুমি অন্য কাজে করাতে পারবা। এখন দেখবা সে তোমাকে বেশ কিছু নাম দিবে নিশ্চয়ই, যেখান থেকে মানে এখন এখান থেকে তোমার যে নাম পছন্দ হয় তুমি সে নাম ইউজ করতে পারো। এক্ষেত্রে আবার তোমার নামের মাঝখানে কিন্তু কোনো মানে কোনো স্পেস দেওয়া যাবে না। আর যেমন ধর আমি এখান থেকে একটা নাম দিই, এই যেটা, যেমন ধর আমি তোমার জাস্ট এই নামটা দিচ্ছি, এই নামটা পেস্ট করে দিলাম, কিন্তু মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। আবার নামটা একটু বেশি বড় হয়ে গেছে, তো ধরো এই নামটা দিই, দেখি তোমার একটু নেয় কিনা, তোমার অলরেডি টেকেন, অর্থাৎ এই নামটা যদি অন্য কেউ নিয়ে ফেলে তুমি নিতে পারবে না। তো এই ক্ষেত্রে ধরো আমরা আরেকটা নাম নিয়ে দেখি, কারণ এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার এই পার্টটা। তোমার নাম যদি ভালো মতো না হয়, অনেকে এসে তোমাকে কি একটু ফেক মনে করতে পারে, দেখছো তোমার কিন্তু এই নামটাও তোমার টেকেন। তো তুমি দেখে আরও বলতে পারো যে মোর, আরও বলে সে তোমাকে আরও কিছু নাম দেবে, তোমার সেখানে আরও কিছু নাম দিচ্ছে, যেটা তুমি এখান থেকে জাস্ট এই নামটা একটু কপি করলাম, দেখো এই নামটা আছে কিনা, মনে হয় এই নামটা আচ্ছা একটু বড় হয়ে গেছে, ইউরোপিক আর্ট, দেখছো এই নামটা তোমার নিয়ে ফেলছে। তো এই ক্ষেত্রে যেটা শর্টকাট হয় কি, তুমি জাস্ট একটা 4-5 অথবা 1-2 এরকম একটা দিতে পারো, তা দেখবা যে আর তোমার এটা ঝামেলা করতেছে না, দেখছো এই নামটা কিন্তু নিয়ে ফেলছে। এখন আমরা আমাদের জাস্ট ইমেল পাসওয়ার্ডটা দিয়ে দিই। আচ্ছা দেখো, তার মানে আমাদের এখানে এখন তোমার একটা লোগো তো আপলোড করতে হবে, পাশাপাশি কি আমাদের এখানে যা যা তোমাকে এখানে বলছে সব কিছু তোমার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে। তোমার ফ্রিপিকে আমি যেরকম বলছিলাম একদম ডিটেলস
কারণ তুমি যখন এখান থেকে যে কোনো একটা উজ্জ্বল দিতে যাবা, তোমার যদি এখানে সব কিছু ফিল আপ না থাকে তোমাকে ঝামেলা করবে। এক্ষেত্রে তুমি যদি এটা তোমার নাম দিয়ে করো, এক্ষেত্রে তুমি তোমার ছবি আপলোড করতে পারবা। আর যদি তুমি একটা ব্র্যান্ডের নাম দাও, তুমি চাইলে সে ব্র্যান্ডের নাম দিয়ে একটা লোগো বানাতে পারো। তুমি এখানে জাস্ট তোমাকে যদি ক্যানভা সাহায্য করতে পারে, তুমি জাস্ট ক্যানভাতে এসে তুমি যদি এখানে একটা লোগো লিখে সার্চ দাও, দেখবা তোমার সামনে একটা অনেক কিছু আসবে। তো এখান থেকে ধরো জাস্ট আমি এটাকে একটু এডিট করার ট্রাই করি। এটাকে এডিট করতে গেলে ধরো তোমার নিচের লেখাটা তুমি তোমার নাম দিতে পারো, তোমার যে ব্র্যান্ডের নাম তুমি সেই নামটা তুমি দিতে পারো। আর এখানে যেহেতু তোমার হচ্ছে ই আর হচ্ছে কি তোমার সি, তুমি এখানের মধ্যে বলতে পারো যে তোমার প্রথমটা হচ্ছে ই। একটু যদি তোমার এফ তো এটা, আমি এটাকে তোমার তোমার সি করি, আর এটাকে হচ্ছে আমি ই করি। অর্থাৎ যেহেতু তোমার কি এখানে নাম তোমার কি শুরু ই দিয়ে, এখানে তোমার সি দিয়ে, জাস্ট আমি একটু ওরকম রাখা ট্রাই করলাম আর কি। এক্ষেত্রে তোমরা একটু তোমার লোগোটা ভালো করে ট্রাই করবা, যেন যখন যে কেউ কিনতে আসবে ও যেন তোমার কোনো ফেক কিছু তোমার মনে না করে আর কি। আচ্ছা, আমার তোমার ডাউনলোডসের মধ্যে ডাউনলোড হয়ে গেছে, আমি জাস্ট এখানে এসে এটা আপলোড করে দিই যেখান থেকে চুজ ফাইল ডাউনলোডস, এই যেটা দেখো আপলোড কিন্তু হয়ে যাচ্ছে এটা। তো এক কথায় তুমি তোমার ফুল প্রোফাইল সাজাই ফেলবা, যেমন ফেসবুক তুমি অ্যাকাউন্ট করার পরে পুরো প্রোফাইল সাজাই ফেলো, সেম হবে তুমি এটা জাস্ট একটু সাজাই ফেলবা, অতটা তোমার কঠিন কিছু না এটা। আচ্ছা, তুমি আপলোড হোক এটা। এরপর কভার ইমেজ তুমি এখানেও একটা জাস্ট একটা ইমেজ তুমি আপলোড করতে পারো, যেটা তোমার 2400 পিক্সেল বাই তোমার 600 পিক্সেল হবে। এটিকে আপলোড হয়ে গেল নাকি, সিলেক্ট করে দিলাম, আপলোড হচ্ছে না কেন। আচ্ছা, আপলোড করে দিই আমরা, এবার আশা করি আপলোড হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের আপলোড কিন্তু হয়ে গেছে, এটা দেখছো যে পিসি। অর্থাৎ এইভাবে করে তুমি প্রোফাইলটা সাজাবা। আরেকটা আছে তোমার হচ্ছে ম্যানেজ পোর্টফোলিও। ম্যানেজ পোর্টফোলিওর মধ্যে ওই যে তোমরা হচ্ছে মানে তো বিহেন্স বলছিলাম না অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, তুমি কিন্তু তোমার এখানে হচ্ছে বিহেন্সের পোর্টফোলিও বিভিন্ন কিছু তুমি অ্যাড করতে পারো। কারণ তুমি অ্যাড নিউ ওয়ার্ড, তুমি কিন্তু ওখানের মধ্যে একটা কানেক্ট করে রাখতে পারো আর কি তোমার যে পোর্টফোলিও বিভিন্ন কাস্টার্স। আচ্ছা, তো এখানের মধ্যে তোমার আরও অনেক কিছু আছে, ওই তোমার জাস্ট ওই পার্টগুলো আসলে এখন তোমার হচ্ছে না জানলেও হবে। যেমন এখানের মধ্যে কীভাবে করে তুমি উইথড্র করার জন্য কী করতে হবে না করতে, আপাতত তোমার এগুলো প্রয়োজন নেই। তোমার কি সেল আসুক, সেল আসুক তোমার অটোমেটিক সবগুলো এনাবেল হয়ে যাবে। যেমন দেখো এই যে তোমার দেখো এডিট পেমেন্ট ডিটেলস, এখানে কিন্তু তুমি তোমার সমস্ত ইনফরমেশন দিয়ে এই যে তোমার এখান থেকে তুমি কিন্তু ইজিলি উইথড্র করতে পারবা, সমস্যা নেই। মানে সরাসরি ব্যাংকে বা বিভিন্ন কিছু আছে, তোমার এখানে উইথড্র নিয়ে কোনো সমস্যা হবে না। তোমার এখানে উইথড্রগুলো আর এখানে যা যা ভেরিফাই বলছে সবগুলো ভেরিফাই করে নিবা। এখানে যা যা বলছে আর যেখানে যা কিছু বলছে তোমার অ্যাড্রেস অ্যাড্রেস সব কিছু। আচ্ছা, আমাকে তোমার কনফার্ম করতে বলতেছে, বাট তারা তোমাকে কোনো আচ্ছা আমি তো রিসেন্ট দিয়ে রাখি, যদি আসে আমরা জাস্ট কনফার্ম করে দিব। তোমার জাস্ট চলে আসছে, কারণ জিমেল ভেরিফাই না করলে হবে কি তোমার নেক্সট স্টেপগুলো শো হবে না। তারপরে এক কথা বলতে গেলে তোমার এখানে যা যা ইনফরমেশন আছে তুমি সবগুলো ফিল আপ করে দিবা, এটাই হলো তোমার জাস্ট তোমার আসল কথা। আর তাহলে আমরা আমাদের নেক্সট পার্টে তোমার ডিজাইন বানানো বা তোমার সব কিছু আমরা ডিটেল দেখা ট্রাই করবো আর কি। ধন্যবাদ সবাইকে।